সালাম আলাইকুম বন্ধুরা। দুনিয়াটা বড় আজব। নিজের স্বার্থ ছাড়া কেউ কখনো কিছুই বোঝে না। এই কথা বলার কারণ হইল, আমি অফিসে যাওয়ার সময় বাসে চলে যেতেছিলাম, তখন দেখলাম যে ভাড়া নিয়ে কন্ট্রাক্টরের সাথে সুপারভাইজারের সাথে একজনের কথা কাটাকাটি হইতেছে, তর্কাতর্কি হইতেছে। পিছন থেকে আর একটা লোক ওই হেল্পারের বিরুদ্ধে গেছে, কন্ট্রাক্টরের সুপারভাইজারের বিরুদ্ধে গেছে, তারে মারবা যেতেছে। যে তখন বুঝলাম যে আগের জনের স্বার্থ যদি ভাড়া যদি কম দিতে পারে তাহলে পিছনের জনে দিতে পারবো। দুজনের স্বার্থ এক, এই জন্য তারা দুজনই কন্ট্রাক্টরের সাথে খুবই বার্গেটিং, খুবই কথা কাটাকাটি। তো এক পর্যায়ে যায় যেমন দুজনে দুই ভাই, এরকম এক ভাইয়ের জন্য আরেক ভাই জীবন দিয়ে দিব। এরকম কিছুক্ষণ পরে আবার তারা দুজনে আবার নিজের স্বার্থে নিজেরা দুজনে আবার ঝগড়ায় জড়িত হইলো। কেমনে জড়িত হইলো? পিছনের জন গ্লাস খুলে দিছে বাসের, পিছনের জন বাসের গ্লাস খুলে দেওয়ার পরে রাস্তা থেকে ধুলাবালু ঢুকতেছে, অথচ পিছনের জনের একটু হালকা একটু গরম লাগতেছে। বলতেছে সকালবেলা তো শীত তো প্রায় শেষ পর্যায়ে, এখন ওরকম তো শীত নেই, সে পরছে বড় মোটা সোয়েটার। তো সেখানে দেখা যাইতেছে যে ওই শীতে তো তেমন নাই, গরম লেগে গেছে বাসের ভিতরে। সে খুলছে, সামনের জন বলতেছে কি যে গ্লাসটা লাগাই দেন, জানালাটা লাগাই দেন, কারণ ধুলাবালু আসতেছে। পিছনে বলতেছে যে ধুলাবালু আসলে আমি একাই লাগাই দিব, সমস্যা নাই, এটা আপনার বলতে হইব না। তখন সামনের জন বলতেছে কি যে আপনার একলার জন্য তো আর সবাই অসুবিধায় ভুগবো না, আপনার একলার জন্য তো আর সবাই ধুলাবালু খাইব না। আগে দুই ভাইয়ের মতন, আপন দুই ভাইয়ের মতন কন্ট্রাক্টরের সাথে ব্যবহার করলো, কন্ট্রাক্টরে মারতে গেল, এখন আবার নিজেরাই কথা কাটাকাটি জড়িত হয়ে গেল। তখন দেখা বোঝা গেল যে যার যার স্বার্থে আসলে সবাই অটুট। পিছনের জনের গ্লাস খুললো, গরম লাগতেছে, বাতাস নিজের স্বার্থ, সামনের জনের ধুলাবালু নিজের স্বার্থ, ধুলাবালু গেলে নিজের সমস্যা। তাই বুঝলাম যে দুনিয়াটা আসলেও নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না।